10,000 টাকা দিয়া আমার মাইয়া বিনা চিকিৎসায় মরছে। ইয়ার পরে আমার টাকা দেয় না। আমি বুঝাইয়া কইছি ভাই আমরা গরিব মানুষ। 3.5 লাখ টাকা বাপের বাড়ি অংশ বেচে আনছি, এইটা সাইনার মুগু আনছে, কইছে আমি দেশের বলা মারতাম না, ওরা আমি খাইতাম ভাই না, আমি আদানি যখন মর দেয় তে ওই ভাই না মুগু ওই বস্ত্র বেড়া দেয় না, আমি অনেক খেতাম। আপনাকে দয়া করে আমার করতে দেন আমার, আপনারা তে দেন আমার। গরিব দেখিয়া ঘর ভাঙ্গা তুইতারি না বুঝি, দেশের মানুষ দেখিয়া তুইছি আপনার মনে করিয়া এই জায়গার মধ্যে মাইরা গেছে, কারণ মাইয়ার হলাই ঘর ভাঙ্গা দিতারি না, কোনো করতারি না। ওর বললো না মারা গেছে, আমি 40,000 টাকা তুইছি। 85,000 আমার এই পোলায় কাজ কইরা, যেই দিন রাত কাজ কইরা 4.5 লাখ টাকা ব্যাংকের মধ্যে থুইছে। গিয়ে গিয়ে ফুন্ডারটা কেটে আনছে, একবার আনছি থুইছি, মুকুলে খালি কয় এই আনেন না কিয়া, আনেন না খেটে আরো আনেন না কিয়া, তো আবার আন তুই 2-3 বার আন 4 লাখ 5 লাখ টাকা তুইছি। মল্লিকের আরো গেছিলাম, আমার দেখা করতে দিল না। আমার মায়ের পেটটা মেয়েদের টুমার হয়েছে, আমি চিকিৎসা করতে না টাকার জন্য। নিজেদের কষ্ট অর্জিত টাকা আলো সমবায় সমিতির কাছে রেখে প্রতারণার শিকার হয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়ছেন পুরো গ্রামবাসী। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের শেখেরচর গ্রামের প্রায় 700 মানুষ আলো সমবায় সমিতির কাছে টাকা রেখে নিঃস্ব। জানা যায় সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের খাসেরচর গ্রামের মেম্বার নাসির, মুকুল ও শাহিন সহ বেশ কয়েকজনের কাছে প্রতারণার শিকার হয়েছেন পুরো গ্রামবাসী। স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা আল মুজাহিদ মল্লিকের কাছে এ বিষয়ে গ্রামবাসী দ্বারস্থ হলেও কোনো সুফল মেলেনি। অভিযোগ রয়েছে প্রতারক চক্রের সাথে আতাত করে গোপনে মিটিং করে বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিক ঘটনাটি দামাচাপা দিতে চেয়েছেন। এ বিষয়ে বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিকের কাছে জানতে চাইলে তাকে ফোন করলে সে ফোন রিসিভ করেননি। আলো সমবায় সমিতির ভুক্তভোগী নিউজ অফ সোনারগাঁওকে জানান, 17 বছর চালিয়ে এই নাসির মেম্বার রানিং অবস্থা থাকাকালীন এই টাকাগুলা মুকুলে তার ভাইয়ের মেম্বার সেই নাম খাটিয়ে এই টাকাগুলা সংরক্ষণ করে এই আলো প্রতিষ্ঠানের নামে নিয়ে এই মানুষের সাথে এই জালিয়াতিটা এই নাসির মেম্বার আর এই মুকুল আর শাহিন করছে। আমি উপজেলা প্রশাসনের কাছে, থানার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই খেটে খাওয়া মানুষের টাকাগুলো কিভাবে উদ্ধার হয় সেই একটা আইনি ব্যবস্থা আপনারা করে দিবেন। আমি এটাও বলতে চাই, মান্নান সাহেব, আমাদের জামপুনের 12,000 ভোট আছে, ঠিক আছে, আমরা সবাই আপনার দূর সময়ে আপনার পাশে ছিলাম, এখন আশা করি আপনি আমাদের পাশে থাকবেন। আপনি এটা খুব গুরুত্ব দিয়ে অতি দ্রুত নিজ গ্রামে আলো মাল্টিপারপাস যে প্রতিষ্ঠানটা, এখানে আপনি নিজে এসে এটা তদারকি করে আপনি এটা নিজ দায়িত্বে আমাদের গরিব খাওয়া মানুষের টাকাগুলা উদ্ধার করার জন্য আপনারে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি টাকা রাখেন নাই, আপনি তো চাচা, আপনি কেন টাকা রাখেন নাই? আমি রাখি নাই, আমার টাকাই নেই, আমি রাখবো। শত শত মানুষ টাকা রাখছে, আমার ছোট ভাই টাকা রাখছে। আপনার ছোট ভাইও টাকা রাখছে? জি জি। এখন এটা ব্যাপারে আপনার সাথে যোগাযোগ হয় না বা দেখা হয় না শাহিনের? না, শাহিনের আমার সাথে দেখা হয় না। ওদের এই সবার টাকা দিয়ে দিতে পারবো এরকম ব্যক্তিগত টাকা, এটা টাকা হিসে 100 মানুষের টাকা, এমন না যে একজনের টাকা যে শাহিনে এরকম করতে যে আর বাবা সব টাকা দিয়ে দিতে পারবো, এরকম তো না। আলো মাল্টিপারপাস সমিতি নামে যে সমিতিটা নিয়ে প্রায় 9.5 কোটি টাকা এলাকাবাসী, প্রায় 700 গ্রাহকের 9.5 কোটি টাকা নিয়ে উদা হয়েছে, তার একজন হচ্ছে শাহিন। আমরা এখন শাহিনের বাসার সামনে এসেছি, তার চাচার সাথে কথা বলেছি, এলাকাবাসী অনেকের সাথে কথা বলেছি। এখানে শাহিনের মা থাকে, শুধু অন্য কেউ থাকে না। এইখানে আমরা এসে যেটা জানতে পারলাম, আসলে শাহিনের বাড়িটা আসলে যে কোটি কোটি টাকা নিয়ে বেগে যাওয়ার যে বিষয়টা আছে, যদি আত্মসাৎ করে এখানে কিছু করতো তাহলে একটা দৃশ্যমান হইতো। সে একটু চতুরতার আশ্রয় নিয়েছেন, এইখানে বাড়িঘর কিছু না করে ঢাকায় বা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে তারা সেখানে জীবনযাপন করছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে এরকম একজন মুরব্বীর কাছ থেকে আমরা শুনবো আসলে শাহিন কি করছে সেই বিষয়টা একটু বলেন। শাহিন এই টাকা নিয়ে শহরে কিছু করছে, আর চাষা করে দিছে, হ্যাঁ চাষা করে দিছে, আর বিভিন্ন আত্মীয় স্বজনে করে দিছে বা করে দিছে। এখন তো না, এলাকায় কিছু করে নাই, শহরে করছে।